আসসালামু আলাইকুম। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল একটি বড় সুখবর। 2025 সালে 10টি ধাপে নবম পে স্কেল গঠন করা হয়েছে এবং বেতনের অনুপাত হবে 1:4। আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেলে যে 10টি ধাপ নির্ধারণ করা হবে সেই 10টি ধাপের একটি ছকের প্রথমে বলা হয়েছে অফিস সহায়ক 20তম গ্রেড। এখানে মাসিক বেতন নির্ধারিত হবে সর্বনিম্ন 15,000 টাকা। 2 নম্বর ধাপে মাসিক বেতন নির্ধারণ করা হবে 18,000 টাকা। 3 নম্বর ধাপে নির্ধারিত হতে যাচ্ছে 22,000 টাকা। 4 নম্বর ধাপে 26,000 টাকা। 5 নম্বর ধাপে 31,000। 6 নম্বর ধাপে 37,000 টাকা এবং 7 নম্বর ধাপে 45,000 টাকা। 8 নং ধাপে নির্ধারিত হতে পারে 55,000 টাকা। 9 নম্বর ধাপে নির্ধারিত হচ্ছে 65,000 টাকা এবং 10 নম্বর ধাপে নির্ধারিত হচ্ছে 75,000 টাকা। এখানে ধাপে ধাপে ব্যবধান 15 থেকে 20% এবং সর্বোচ্চ ও সর্বনিম্নের অনুপাত 1:5 এর কম করা হয়েছে, যা নির্ধারিত হবে আন্তর্জাতিক মান অনুযায়ী। আসলে কি বলা হচ্ছে প্রস্তাবিত 2025 সালের নবম পে স্কেলের 10টি ধাপে? আজকে আমরা মূলত এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রস্তাবিত 2025-এ বৈষম্যহীন যে 10টি ধাপে নবম পে স্কেল হচ্ছে সে বিষয়ে জানার আগে আমরা একটু ইতিপূর্বে যে 8টি পে স্কেল হয়েছে সেই বিষয়ে আলোচনা করার একটি প্রয়োজন আছে। সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য 2015 পে স্কেলের নির্মম ইতিহাস ও 2025-এর নতুন পে স্কেল প্রস্তাব করা হয়েছে সেটা অত্যন্ত একটি কার্যকরী এবং ফলপ্রসূ হতে যাচ্ছে। এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে, বাংলাদেশ সরকারি চাকরিজীবীরা কি ন্যায্য বেতন পান? কেন একজন কর্মচারীর সাথে কর্মকর্তা বেতন বিশাল ফারাক? আজকে জানবো 2025 সালের বৈষম্যপূর্ণ পে স্কেলের পেছনের ইতিহাস, বর্তমান প্রেক্ষাপটে এবং 2025 সালে কেমন হওয়া উচিত নতুন পে স্কেল ধাপে ধাপে। 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণয়ন করেন দেশের প্রথম পে স্কেল। সেখানে ছিল মাত্র 10টি গ্রেড। 1 নম্বর গ্রেড বেতন 2,000 টাকা আর 10 নম্বর গ্রেডে 130 টাকা। এরপর 1977 সালে মেজর জিয়া সরকার 10টি গ্রেড ভেঙে তৈরি করেন 21টি গ্রেড। শুরু হয় ভয়াবহ বৈষম্য যাত্রা। 1985 সালে এরশাদ কিছুটা স্বস্তি আনেন সিলেকশন গ্রেড আর টাইম স্কেল চালু করে। এরপর 1991, 1997, 2005, 2009 সালে পে স্কেলগুলো কেবল শতকরা হারে বেতন বৃদ্ধি করা হয়েছে। বৈষম্য থেকে যায় অটুট। 2015 সালে জাতীয় বেতন স্কেল বৈষম্যের চূড়ান্ত রূপ। 2015 সালে জাতীয় পে স্কেল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৈষম্যমূলক ও বিভাজন সৃষ্টিকারী স্কেল, যেখানে এখন পর্যন্ত চালু আছে 20টি গ্রেড এবং সর্বনিম্ন বেতন 8,250 টাকা, সর্বোচ্চ বেতন 78,000 টাকা, অর্থাৎ বেতনের অনুপাত হচ্ছে 1:10, যেখানে আন্তর্জাতিক মানে এই অনুপাত হওয়া উচিত 1:4। এখানে বিশেষভাবে নজর দিলে দেখা যাচ্ছে প্রথম থেকে 10ম গ্রেড ধাপের ব্যবধান 20%, 11তম থেকে 20তম গ্রেডে ধাপের ব্যবধান করে মাত্র 4%। টাইম স্কেল, সিলেকশন গ্রেড সবকিছু বন্ধ করে দিয়ে কর্মচারীদের সামনে রাখা হয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। ভারত পাকিস্তানের তুলনায় বাংলাদেশ কতটা পিছিয়ে? পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের বেতন কাঠামোতে কিছু পার্থক্য থাকলেও এমন চরম বৈষম্য নেই। সেখানে পে রিভিশন কমিশন ও সরকারি কর্মচারী ইউনিয়ন যৌথভাবে ন্যায্য বেতন নির্ধারণ করে, কিন্তু বাংলাদেশের কর্মকর্তারা নিজেরাই পে স্কেল প্রণয়ন করে নিজেরাই সুবিধা নিচ্ছেন আর কর্মচারীরা বছরের পর বছর বঞ্চিত হচ্ছেন। এখন আসা যাক সরকারি প্রচারণা বনাম বাস্তবতা। সরকার বলে আমরা শতগুণ বেতন বাড়িয়েছি, কিন্তু প্রশ্ন হলো সবাইকে সমানভাবে বাড়ানো হয়েছে কি? বাস্তবতা হলো নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য সেই বেতন বৃদ্ধি শুধু 100 টাকার মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে কর্মকর্তারা পান হাজার হাজার টাকার অতিরিক্ত সুবিধা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে কেন প্রয়োজন 2025-এ নবম পে স্কেল? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, ঘুষ ও দুর্নীতির উৎস, বেতন বৈষম্য, জনসেবার মান হ্রাস, দক্ষ লোকজন প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে, মনোবল হারাচ্ছেন লাখো কর্মচারী। তাই প্রয়োজন একটি সমতা ভিত্তিক, ন্যায়সঙ্গত ও যুক্তিপূর্ণ পে স্কেল। যেমনটা দেখা যাচ্ছে স্ক্রিনে, ঠিক এরকম যদি একটি বৈষম্যমূলক পে স্কেল গঠিত হয় তাহলে যে সরকারি চাকরিজীবীদের যে বেতনের যে বিশাল ফারাক সেই ফারাকটা আর থাকছে না এবং বেতন অনুপাত হচ্ছে 1:4, যা কার্যকর হলে সকল সরকারি চাকরিজীবী উপকৃত হবেন। আর এ কারণে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড যেটা 2015 সালের বাতিল বা স্থগিত করা হয়েছিল সেটা আবারও পূর্ণবহলের দাবি রাখে সরকারি কর্মচারীরা। 8 বছর পূর্তিদের টাইম স্কেল, 12 বছর পূর্তিদের সিলেকশন গ্রেড, সবার জন্য প্রমোশনাল সুযোগ, অফিস সহায়ক থেকে শুরু করে কর্মকর্তার মতো সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে হবে। সর্বশেষে এবং পরিশেষে বলা যায় এদেশের সরকারি চাকরিজীবীরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সম্পদ। তাদের প্রতি এই অবিচার চলতে পারে না। আসুন 2025 সালে সমতা ও ন্যায় বিধিতে একটি নতুন পে স্কেল গঠনের দাবি জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং গঠনমূলক কমেন্টস করুন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং কলিগের সাথে শেয়ার করুন।